অতিথি ঢাকা 2 আসনের জনতার এমপি, ঢাকা 2 আসনের ধানের শীষের কাণ্ডারি, ডাকসুর সাবেক বিপি সাবেক মন্ত্রী, ঢাকা 2 থেকে অবিভক্ত কেরানীগঞ্জ থেকে বারবার নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন আমার রাজপথের সহযোদ্ধা, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সফল সদস্য সচিব, রাজপথের সহযোদ্ধা আলহাজ আমানুল্লাহ আমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ডানহস্ত রাকিবুল ইসলাম রুবেল। এই অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন তেঁতুলজোড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি, তেঁতুলজোড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি, আমার রাজপথের সহযোদ্ধা ছোট ভাই রাজু আহমেদ। এখানে উপস্থিত হয়েছেন তেঁতুলজোড়া ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি শামীম আহমেদ। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তেঁতুলজোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এখানে উপস্থিত আছেন তেঁতুলজোড়া ইউনিয়ন শাখার 9 নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ইব্রাহিম মামা। আর উপস্থিত আছেন তেঁতুলজোড়া ইউনিয়ন শাখা 9 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহন বাদশাহ। আরো উপস্থিত আছেন এবং মাঠে থেকে খেলা পরিচালনা করেছেন তেঁতুলজোড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল আহমেদ সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। খেলাধুলায় হার জিত আছে, এটা মেনে নিতে হবে আমাদের। তবে আজকের এই টুর্নামেন্ট দীর্ঘ দেড় মাস যাবত এই মাঠে খেলা চলতেছে। আমরা মাঝে মধ্যে এসেই খেলা দেখি, উপভোগ করি। টুর্নামেন্ট ভালো চলেছিল, কোনো প্রকার হট্টগোল ছাড়াই খুব সুন্দর টুর্নামেন্ট এ পর্যন্ত চলে আসছিল। কিন্তু আজকে কেউ হেরেছেন, কেউ জিতেছেন, কিন্তু জাউচর হেরে গেছে। আমাদের মাথা নত হয়ে গেছে, এটা আমি আশা করি নাই। যাই হোক, পরবর্তীতে সবাই সূত্রে নেবেন। আগামীতে এর চেয়ে আরো ভালো, আরো সুন্দর খেলা উপহার দেবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখছি। আমি আমার সহযোদ্ধা রাকিবুল ইসলাম রুবেল আমাদের কথা বলে গেছেন, আমাদের খেলার মাঠ নাই। এই মাঠ থেকেই 18 সালের নির্বাচনে আমাদের অভিভাবক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল। এই ছবি এখনো আমার নেতার বাসায় ঝুলানো আছে। আমরা রাকিবুল ইসলাম রুবেলের মাধ্যমে আবারও প্রস্তাব দেব। আমাদের সাথে কথা হয়েছিল, আবারও বললাম, মাঠ সহ একটা স্কুল হবে ইনশাল্লাহ এই জাউচরে। ব্যারিস্টার সাহেব এবং আমান ভাই কথা দিয়েছে। এখানে জাউচরে উন্নয়নের অনেক কাজ আছে। এই কাজগুলো সফল করতে হলে আমাদের কি করতে হবে? সকলকে ঐক্যবদ্ধ হয়ে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে জয়যুক্ত করতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো? সবাই একটু হাত তুলে দেখান। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সাথে আছেন? হাত কিন্তু কম দেখতেছি। ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।